এই যে আমি তোমার সাথে ছাইদা কথা কইলাম, মিলমিশ হয়ে গেছে না? অন্যায় করছেন, মাসে তো চাইলেন না, কিসের মিলমিশ? তোরা আমি যেমনি হোক এক সপ্তাহের ভিতরে বাই করবো, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু আম্মা, টাকা মনে হয় অনেক বেশি লাগতেছে, কিছু কি কমানো গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে আসো। না না, ভিতরে যাবো না, আজ রাতটা আমার বাইরে থাকতে হইব। তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, তোমার সৎমা, ভাই বোন নাকি আমি? সবাই ইম্পর্টেন্ট, তবে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দায়িত্ব। কি ব্যাপার মরিয়ম, ব্যাগ হাতে তুমি কই যাও? ব্যাগের মধ্যে কি? কাপড়ের ব্যাগে কি থাকে? জামা কাপড় থাকে। তুমি জামা কাপড় নিয়ে কই যাও? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? বাবা মা, কি বিষয়? মরিয়ম তো কিছু বলতেছে না, অন্তত আপনারা মুখ খুলেন। আর বাবা কইও না, মাইয়া আমার খুব কষ্ট পাইছে, মনে বড় আঘাত পাইছে। বাবা জামাল, ও মরিয়ম আমাগো বাড়িতে রাগ করে চলে যাইতেছে। নিজের বাবা মা নিজের বাড়িতে রেখে সে বাবার বাড়ি চলে যেতেছে, বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? আব্বা মা, তোমাকে ব্যাগ কই? আজব তো, তোমাকে আমি কি কইলাম? আরে যাইতে কি সময় লাগে নাকি? 2-3 মিনিটের ব্যাপার, আমরা তো তোরে বুঝাই শোনায় ঘরে নিতে আইছি। আচ্ছা মরিয়ম, হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো, কই আমাকে তো কিছু বলো নাই? বাবা জামাল, কোনোদিন শুনছো যে বউ রাগ করে বাপের বাড়ি যাওয়ার আগে স্বামীর অনুমতি নেয়? যে সংসারে আমার মতের কোনো মূল্য নাই, সেই সংসারে আমার থাকা না থাকা কি যায় আসে? মরিয়ম, কে বলছে এই সংসারে তোমার কথার কোনো মূল্য নাই? মূল্য থাকলে তুমি আমার একটা কথা রাখো। তুমি এমন একটা উদাহরণ দেখাও, আমি কিছু কইছি আর তুমি সে কথা রাখছো। মরিয়ম, এই সংসারে কখন কি রান্না হইব সবকিছু তোমার সিদ্ধান্তে হয়, কখন কি প্রয়োজন প্রয়োজন না সব তোমার সিদ্ধান্তে হয়, তারপরে বলতেছো এই সংসারে তোমার কোনো মূল্য নাই। তুমি ভালো করে জানো আমি কি কইতাছি। কইছিলাম টাকা দিও না, রোমান কয়টা দিন জেলে থাক, একটু শিক্ষা পাক, কষ্ট কি বুঝুক। তুমি শুনছো আমার কথা? তুমি জামিন করতে 2 লাখ টাকা দিয়ে দিলা। আমি তো আর এমনি এমনি দেই নাই, আম্মা তার এই বাড়িতে ভাগের সম্পত্তি বিক্রি করে দেবো। যদি আমি না কিনি তাহলে বাইরের লোক কিনবে, আর আমি চাইতেছি না আমার বাড়িতে বাইরের লোক ঢুকুক, আর এই জন্যই আমি 2 লাখ টাকা বায়না করছি। না না বাবা, তাইলে তো একেবারে ঠিক আছে, খুব ভালো কাজ করছো। এখানে কিছু টাকা আছে, অর্ধেক মাকে দিও আর অর্ধেক তোমার হাত খরচ। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মারে আইসস, এত দেরি হলো কেন? কিসের দেরি? তোমরা কি ভাবছো আমি টাকা নিয়ে পলাই গেছি? মারে এত কঠিন কথা কেমনে কইস? তোর বাড়ি, তোর ঘর, তুই কই যাবি? আম্মা, আর নাটক করা লাগবো না। তোমাকে জামাইরে নাস্তা করায়া চা খাওয়ায়া বিদায় দিয়া তারপরে আইলাম। খুব ভালো করছস মা। আচ্ছা মা, এই বউ কি বাইরে গেছে? কি জানি, সে কি বাইরে হলে আমার কয়ে যায় নাকি? গেছে মনে হয়। মারে তোর হাতে কি? আম্মা, আর ঢং করা লাগবো না। তোমরা ঢং করলে কিন্তু আমি বুঝা ফালাই। আব্বা, এই ধরো 25,000 টাকা। জামাল অর্ধেক দিতে কইছে, এখানে পুরো অর্ধেকটাই আছে। মারে আর অর্ধেক কি তুই রাখছস? হ। মারে আর কয়টা টাকা বাড়াইয়া দে,
25,000 টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্ট। আম্মা আর কত ভণ্ডামি করবা? চাকরি করে প্রতি মাসে পাও 18,000 টাকা, এখন আমি দিলাম 25, তারপরও চাও? এমন তো না যে তোমার চাকরি সত্যি সত্যি চলে গেছে। ভেজাল করো না আম্মা, এখন থেকে প্রতি মাসে পাইবা 25, 25 যোগ 18 কত হইল? মারে যেহেতু বললাম মানুষ এর টাকা হাতে থাকলে নষ্ট হয়ে যাবে। মারে, আমরা টাকা নিয়ে জমি কিনি, কার জন্য কিনি? সব কিছুর মালিক তো তুই হবি একদিন। আব্বা এত লোভ করা ভালো না, লোভ একটু কম করো। আমি গেলাম। আর শোনো, এই টাকা নিয়ে দুজন আবার মারামারি করো না। দেও টাকাটা দাও, আমার কাছে রাখি। চুপ করো, একটা টাকা কামাই করার ক্ষমতা নেই, শুধু ধ্বংস করার তালে আছে। কেন না? আরে চুপ করতে কইছি না? বাবা হিমেল, তুমি এই জায়গায় দাঁড়াও, আমার কাজ শেষ করতে 10 মিনিট লাগবো, আমি চলে আসবো কাজ শেষ কইরা। চলেন আম্মা, আমি আপনার সাথে যাই। এতগুলা টাকা দিতেছে, একজন চাকু চাকরির তো দরকার আছে, তাই না? দেখো বাবা, আমার ভালো আমি বুঝি, তোমার যেটা কইছি তুমি ওটা করো। আচ্ছা ঠিক আছে, আশেপাশে যে কোনো দোকানও নাই যে বই এক কাপ চা খাবো। আপনি তো চেয়ারম্যান বাড়িতে যাইতেছেন, চেয়ারম্যান বাড়িতে যে কোনো চা নাস্তা দেয় তাহলে লোকজন দিয়া পাঠায় দিয়েন, আমি বাইরেই আছি, কোনো সমস্যা নেই। চা নাস্তা যদি দেয় তাও তো পাঠানোর কোনো উপায় নেই, কারণ হেগো বাড়িতে কোনো মানুষই তো নাই। কি কোন আম্মা, চেয়ারম্যানের মাইয়া সাথী আছে না, ওরে দিয়ে পাঠায় দিবেন। আল্লাহ রে আল্লাহ, একটু ধৈর্যও নাই তোমার, কেমন মানুষ তুমি? বাড়িতে যাই যত মোছা তত চা খাইও, আহুন একটু কমায়া খাইও, কমায়া না খাইলে শরীর খালি ফুলবো, বেরেন কমবো, বুঝছো? বাড়িতে আমারে কে চা দিব? আপনি তো মুরবি মানুষ, আপনার তো চায়ের কথা কইতেও পারি না। আর রাজিয়ারে যদি চায়ের কথা কয় কাজ আছে, এই কাজ সেই কাজ, নানা ধরনের বাহানা, অথচ সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ধরো, ফ্রি হইয়া বাজারের দোকানে যায় যত মন চা তত চা খাইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মায়া? আলহামদুলিল্লাহ ভালো। আসি। মায়া শোনো, আজকে এত দেরি হইলো যে? মানুষের সব দিন তো আর সমান যায় না, আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল তাই দেরি হয়ে গেছে, আগামীকাল থেকে আর হইব না ইনশাল্লাহ। আহা মায়া, আমি এমনি এমনি জিজ্ঞেস করছি, তুমি কিছু মনে করো না। ঠিক আছে, আসি। মায়া শোনো, কাল তোমার নিয়ে বাড়িতে কথা হইতেছিল, তোমার সম্পর্কে একটা ভালো কথা শুনছি। কথাটা শুনে ভালোই লাগছে। রাজিয়া তোমার প্রশংসা করছে। তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে একটা ভালো মেয়ে, এই কথাটা আমার পরিবারের মানুষ একটু দেরি হইলেও বুঝতে পারছে। একটু না, অনেক দেরি হয়ে গেছে, অল্প সময়ে অনেক পরিবর্তন হয়েছে। আপনিও বিয়ে করছেন, আমারও বিয়ে হয়েছে, সংসার ভালোভাবে শুরুই করতে পারলাম না, আবার ভাঙ্গনের সুর উঠছে। যাক, এখন আর কারো ভালো লাগার কোনো ফায়দা নেই। মায়া, তোমারে তালাক দিলে বদরুল সাহেব অনেক বড় ভুল করবেন, অনেক বড়। পরে পস্তাইতে হইব, পরে কান্নাকাটিও করতে হবে। কেন, আপনিও বুঝে পস্তাইছেন? কয়দিন কান্না করছেন? আমি তো রোজই ভিতরে ভিতরে কান্না করি। এসব কথা ফাজলামের মতো শোনায়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। $2 লাখ বুঝা পাইলাম ভাবি, বাকি 6 লাখ তাড়াতাড়ি রেডি করেন। 7 দিনের ভিতরে আপনি আপনার টাকা পাইয়া যাবেন, কোনো চিন্তা করেন না। ভাবি, হিমেল বাবা যেটা দেখতেছি না, ওরা আনেন নাই? সব সময় খালি হিমেল হিমেল করেন কেন? পোলাটা ভালো ভাবি, আমি কিন্তু মনে মনে আপনাকে লগে একটা সম্পর্ক চিন্তা করে ফেলাইছি। মনের ইচ্ছা মনের ভিতরে কব্বর দিয়ে রাখেন, জামাল আপনাকে 2 চোখে দেখতে পারেন, চাইলেও কোনোভাবে আত্মীয়তা করা সম্ভব না। আরে বাবু, এটা কি কর? আরে সম্পর্ক হইলে সব ঠিক হয়ে যাবো। এসব আজাইরা কথা মাথার থেকে বাদ দেন, টাকা নিছেন, কাজ করেন, দয়া করে রোমান একটু তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। পোলাটা আমার জেলে থেকে শেষ হয়ে যাইতাছে,
আজকেই টাকা পাঠাইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। ভাই সাহেব, আমার কথা কিছু মনে করেন না। একটা কথা কই, মনে মনে রাখেন, রাজিয়ার সাথে হিমেলের বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা। অতএব হিমেল রেমাইয়া জামাই বানানোর চিন্তা মাথা থেকে চাইরা ফেলানো। হায় হায় ভাবি, এটা কি কর? রাজিয়া কত বড় ঘরের মাইয়া, আর ওরা হিমেলের মতো একটা পোলার লোকে বিয়া দিবেন? ভাবি, আমি এটা মেনে নিতে পারলাম না। দূর মিয়া, আপনার মাথা কি গ্যাস্ট্রিক আছে নাকি? সত্তর। আরে হিমেল ভাই, আপনি এখানে? বাড়িতে চলেন। না, আম্মা কইছে আমার বাড়ির বাইরে থাকতে। আম্মা আমার ভিতরে নাই নাই তো। আম্মা? আপনার মা আইছে? না না, আমার মা না, রাজিয়ার মা, মানে খালাম্মা। ওনারে আমি মা বলে ডাকি। অসভ্য চেয়ারম্যানের অসভ্য মাইয়াটা। না না, হিমেল আর রাজিয়ার বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ফয়সালা করতে হবে। হিমেল, চলো। ঠিক আছে আম্মা, চলেন। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আজকে জরুরি একটা কাজ আছে, আজ আসি। হিমেল, চলো। হিমেল ভাই, আবার আসবেন, চাটা কিন্তু পামা রইল। আচ্ছা, বাড়ি তো চিন্তা গেলাম, একদিন এসে অবশ্যই চা খাবো। আসি। আসসালামু আলাইকুম হযরত ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা বিক্রির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ক্যাশে টাকা আছে, গুনি নাই। হ্যাঁ, তুমি গুনে দেখো। মাশাআল্লাহ। আপনি নাস্তা করছেন? দোকান থেকে কোনো জায়গায় যাওয়ার ভরসা পাই না। টাকাগুলো পকেটে নিয়ে চলে যাইতেন, কি আর হইতো? কিছু সবজি চুরি হইতো, আর এগুলা তো খাওয়ার জিনিস। যারা ঠিক মতো খাইতে পারে না তারাই তো নিত। মাত্র বাজে সকাল 9:30, আর খিদাও লাগে নাই। কি করো, টাকা দাও, দুইজনের জন্য নাস্তা নিয়ে আসি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ, সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক চলতেছে তো? জি ভাইজান, আলহামদুলিল্লাহ। আমি তো আপনারা আগেই বারবার কইরা কইছিলাম ব্যবসায় সময় দেন। আলহামদুলিল্লাহ, এখন আপনি সময় দিতেছেন, সবকিছুই ঠিকঠাক চলতেছে আগের মতো। সবকিছু সম্ভব হয়েছে আল্লাহর মেহেরবানিতে। আল্লাহ পাক ব্যবসার দিকে মনটা ফিরাই দিচ্ছেন, মনের অস্থিরতা কমায় দিচ্ছেন। নইলে ব্যবসায় সময় দেওয়া সম্ভব হতো না। অস্থিরতা নিয়ে স্বস্তির কাজ করা যায় না। জি ভাইজান। আচ্ছা ভাইজান, আমি তাহলে টাকা জমা দিতে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বদরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ভাই, একটা বিশেষ প্রয়োজনে আপনারে ফোন দিছি, আপনার সাহায্য দরকার। জি ভাই, অবশ্যই। যদি সাহায্য করার সংহতি থাকে তাহলে অবশ্যই সাহায্য করব। বলেন, আপনার জন্য কি করতে পারি? ভাই, আপনার একটু কষ্ট কইরা মায়ের দোকানে যাইতে হইব। মায়ার দোকানে? আচ্ছা, গেলাম, তারপর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? মায়া, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও। আমিও ক্ষমা প্রার্থী, আমার মাফ করে দাও। জামাল কল দিছিল, আপনার কথা কইছে। ঠিক আছে, আমি না হয় মাফ করলাম, আপনারা হযরত ভাইয়ের গায়ে হাত তুলছেন, হযরত ভাইয়ের কাছে মাফ চান। হযরত, তুই আমার বন্ধু না? বন্ধু বন্ধুতে কত কিছু হয়, তুই মাফ করে দে। হযরত, মাফ করে দাও,
মাফ করা ভালো গুণ। আচ্ছা যা, মাফ করে দিলাম। মায়া, তুমি তো মাফ কইরাই দিছো, তাহলে এক কাজ করো, থানায় গিয়া একটু কয়া দিও যে আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। ঠিক আছে ভাই, কয়ে দেবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। সাথীর সাথে কথা বলে সমস্যা কি? আর শুনলাম তুমি আর সাথী নাকি একসাথে এসএসসি পাস করছো। সাথে সাথে যদি কথা না হইতো তাহলে তো এটা জানতেই পারতাম না। বিরাট গুরুত্বপূর্ণ কথা শুনছো। সাথীর সাথে কথা কইতে খুব ভাল লাগে, তাই না? দেখো, হেনে ভালো লাগা খারাপ লাগার কি আছে? সিম্পল, জাস্ট কথা কইছি। আর সাথে খুব ভালো মাইয়া, তো কোনো সমস্যা নেই। সমস্যা তুমি, সাথী তো ভালো মাইয়া, কিন্তু তুমি একটা বিরাট ব্যাককল। তোমারে দিয়া বিশ্বাস কি? আমারে দিয়ে বিশ্বাস নাই? কি কইতেছো তুমি? কইতে চাই, আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির বাইরে যাইবা না। ও, নামাজ পড়তে গেলেও কি তোমার অনুমতি নেওয়া লাগবো? নামাজ পড়তে যাও সমস্যা নেই, কিন্তু মনে রাখো আমার নজর তোমার প্রতি সবসময় থাকবে। বাড়ি টু মসজিদ, মসজিদ টু বাড়ি, এর বাইরে যদি কোথাও গেছো তোমার খবর আছে। অসুবিধা নাই, আমার মন পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও, খুব ক্ষুধা লাগছে। ভাত? কিসের ভাত? এখনো ভাত হয় নাই। এখনো ভাত হয় নাই? আল্লাহ রে, বিয়ার আগে কত মিষ্টি মিষ্টি কথা, সুন্দর জীবন পামু, হাত খরচ দিবা, এখন যাই চাই সব কিছুতে নাই আর নাই। আরে গর্ধব, কয়টা বাজে যে ভাত ভাত করতেছো? তুমি তো একটু আগে নাস্তা করলা। আর একটু ধৈর্য ধরো, সব হইব। বোকা হদ্দ একটা। ভাই দেখছেন, জামালের পুরান প্রেম লাগছে। মায়ের সাথে কেমনে হাইসা হাইসা কথা কইল। ভাই কি হয়েছে আপনার? পুরা লক হয়ে গেছেন। মজনু, বিষয়টা আমার হজম হইতেছে না। মায়ের মতো একটু নিয়ে একটা মাইয়া, তাও আবার কাজের মাইয়া, হের কাছে আমরা দুজন জোয়ান মরদ বেটা হাইরা গেলাম। ভাই আমগো হারার দরকার ছিল, না হারলে জেলে যাইতাম। আর জেলে গেলে হারার সাথে সাথে ইজ্জতও যাইতো। ভাই উঠেন তো, বাড়ি চলেন। বাড়ি তো যাইতেই হইব, কিন্তু আমি বশির উদ্দিন, এই হারের বদলা আমার নিতেই হইব। ভাই কেমনে বদলা নিবেন? দেখেন এই বদলা নিতে যায়া আবার পাগল হয়ে যায় না। দূরাটা, এইবার তো ফাঁসি তোমার জন্য। তোমার দরকার ছিল এই লাভ দিয়া মারামারি করা। ভাই বুঝলাম, তাই এবার কি করবেন? মায়ের উপর ড্রোন অ্যাটাক করবেন? এইবার কি করবো ভাবতে হইব। এতদিন কামড় দিছি, দরকার পড়লে এবার সবল দিব। তার মানে আপনি এতদিন কুত্তা আছিলেন, এখন সাপ হইবেন। কি কইলি? মজনু শালার পুত্র আমি। ভাই ভাই ভাই, আমার একটা কাজ আছে ভাই। শালা, প্রথম সবল আমি তোরেই দিব। আসো। হ্যাঁ বলো। মারে কয়টা টাকা দে না, বাজারে যায় চাটা খামু। বাজারে কিছু ইয়ার দোস্ত হয়েছে, অগ খাওয়াইতে হয়। আর সবাই জানে আমি এই গ্রামের ধনী মানুষের শ্বশুর। আর ধনী লোকের শ্বশুরের তো একটু ওই ভাবটাও দেখাইতে হয়, বুঝছিস না? আব্বা, তোমাকে এতগুলো টাকা দিলাম, এখন তুমি আমার কাছে টাকা চাও কোন মুখে? টাকা দিতেছ তোর মার কাছে, ওই টাকা আমার হাতও দিতে দেয় নাই, ওই টাকার গন্ধও নিতে দেয় নাই। শোন, এরপর থেকে টাকা আমার হাতে দিবি। আমার একটা খরচপাতি আছে না? আব্বা, আমার কাছে আর টাকা চাও না, আমি আর দিতে পারবো না। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। এই, তোমার লজ্জা নেই? মেয়ের কাছে ভিক্ষা চাও? এই, মাইয়ের কাছে ভিক্ষা চাইতেছি মানে? মায়ের থেকে টাকা নিলে ভিক্ষা চাওয়া হয়? তুমি তো কতগুলো টাকা পেলা, একটা টাকাও তো আমার দেও নাই, গন্ধও নিতে দেও না টাকার। ও, তোমারে আমি টাকা দেবো ফুর্তি করার জন্য? 1 টাকাও কামাই করার ক্ষমতা নাই, আর তোমারে খরচ করার জন্য আমি টাকা দেব? আম্মা হয়েছে, চুপ করো। জামাল যে আমাকে টাকা দেয় এটা যেন কেউ না জানে। এই চুপ চুপ, আস্তে কথা ক। মারে, আমি তাহলে গেলাম।
শোন মা, আসল মজা তো বুবুরাই নিচ্ছে, আর তুই কি করতেছিস? তারা প্রতি মাসে 1,30,000 টাকা পাচ্ছে, আর তুই কিছুই করতে পারলি না। আমি তো কত করে বলছিলাম যে বুবুদের সাথে থাক। আম্মা, নিজের স্বামীরে বিষ দিমু, আমার মন সায় দেয় না। আরে মরার জন্য তো আর বিষ দিবি না। জামাল ওই ওষুধ খাইয়া আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে, তারপরে তুই তোর মতন ব্যবসা হাতায় নিবি। শোন মা, ব্যবসা তোর হাতে থাকলে ওরা তোরে কিচ্ছু করতে পারবে না। শোনো মিয়া, তুমি তো ফাইসা গেছো। তুমি ঢাকায় যাও, বড় উকিল ধরো, তারপরে হাইকোর্টে যা জামিনের জন্য আবেদন করো। হ্যাঁ, তুমি হলো এই মামলার বাদী। তুমি যদি চাও তাহলে সব ঠিক। তুমি বলবা যে আমাদের সমাধান হয়ে গেছে, মামলা তুলে নিতে চাই, আর বলো আসামিরে জামিন দিলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে? টাকা, আচ্ছা টাকা আমি পাঠিয়ে দিতেছি। অনিশ্চিতেই ভুবন মাঝে নিশ্চিত কেবলই মরণ, যেটুকু সময় সুযোগ আছে আল্লাতে মজে থাকো মন। অনিশ্চিতেই ভুবন মাঝে নিশ্চিত কেবলই মরণ, যেটুকু সময় সুযোগ আছে আল্লাতে মজে থাকো মন। মায়া, নামাজ পড়া শেষ, বাদ দিমু? না মামি, আমার শরীরে একটু ভালো লাগতেছে না, খিদাও লাগেনি। তুমি খায় নাও, আমার খিদা লাগলে আমি খায় নি। মনে কি কস? খিদা নাই? তোর কি শরীরটা খারাপ করতেছে নি? হায় হায় মায়া, তোর গায়ে তো অনেক জ্বর, আর তুই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছস। সাইডটা খাইয়া শুয়ে থাক, দেই আমি বিকেলে যাইয়া ডাক্তারের দোকান দিয়ে ওষুধ নিয়ে আসো। ওষুধ লাগবে না মামি, সামান্য জ্বর, এমনি সেরে যাইব। এই সেরি, বেশি বুঝোস। জ্বর বেশি হয়ে গেলে তখন আমি কি করবো? একটা কাজ করি, হজতে কই ওষুধ নিয়ে বাড়িতে আইতে। মামি তুমি চুপচাপ একটু বসো তো। মায়া, তোর কি ভালো কিছু খাইতে মন চায়? না মামি, খাওয়া দাওয়া ভাল লাগে না। তুমি আমার মায়ের গল্প করো, একটু গল্প শুনি। মায়া, তোর মায় খুব ভালো মানুষ ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, একদম আসমানের পরীর মতো। তোর মা ফাতেমা আপা খুব পদ্মাশীল নারী ছিল, নামাজিও ছিল। তোর মায় কখনো তোর বাপরে তুই খায় নাই। তোর বাপে ফেরি কইরা জামা কাপড় ব্যস্ত, কখনো কখনো আইতে রাত দেরি হয়ে যেত। তোর মায় দুপুর থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকতো। তোর বাবা হে দেখে কত বকাবকি করতো। ভাইজান, আব্দুর রহিম কাকা এসে আপনার সাথে দেখা করতে চায়। কিছু টাকার জন্য সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বিশ্বাস করতে কষ্ট হয়, আব্দুর রহিম কাকার মতো নামাজি ব্যক্তিও তাদের সাথে আছে। তার কিসের অভাব? সামান্য কয়টা টাকার জন্য বুকার মতো চেয়ারম্যানের ফান্দে পা দিছে। তাইলে কি দেখা করবেন না? চলে যাইতে কমু? মোশাররফ, এই জীবনে আব্দুর রহিম কাকাকে অনেক উপকার করছি, হয়তো সবকিছু জানার পর নিজেকে কন্ট্রোল করতে পারবো না, খারাপ ব্যবহার করতে পারি, তারা চলে যাইতে বলেন। সেটাই ভালো। সে কি করতেছে জানেন? সে এখন আমার নানা পদের কথা শুনাইতেছে। কেন জানেন? সে এখন 2 কুল রক্ষা করে চলতে চাইতেছে। কি বলতে চাই সে? সে কইতে চাইতেছে সে নাকি প্রথমে বিষয়টা বুঝতে পারে না। রোমান লোকজন নিয়ে তার কাছে চাঁদা চাইতো, রাস্তাঘাটে ত্যক্ত বিরক্ত করতো। আপনার কাছে বিচার দিছে, চেয়ারম্যান সাহেবের কাছেও বিচার দিছে, কিন্তু একদিন নাকি রাতের বেলা চেয়ারম্যান কাকা আর রোমান তারা 3 লাখ টাকা অফার করছে। সে নাকি লোভে পড়ে রাজি হয়েছে। কি রোমান বেয়াদবটা তোমার কাছে চাঁদা চাইছে?
ঠিক আছে, এক কাজ করো, তুমি মামলা করে দাও আর জামাল শিকদারের 1 নাম্বার সাক্ষী বানাও। শোনো, তুমি এখন মামলা করবা, আবার সময় মতো মামলা তুলে নিবা, আর ওই সময়টা রোমান বাবু পলায় থাকবো। যখন তুমি মামলা তুলে নিবা তখন আবার ওরা গ্রামে ফিরে আইব। হ্যাঁ, তাতে কি লাভ? নে, খুঁয়ে দাও। তাতে লাভ কি শুনেন, বাড়িতে আমার আম্মার চাপে জামাল চেয়ারম্যান কাকার কাছে চাইব, আর চেয়ারম্যান কাকা আপনার নাম মাগায় 10 লাখ টাকা নিব, আর জামাল জানবো ওই 10 লাখ টাকা দিয়া আপনি মামলা তুলে নিছেন। ধরেন কথা কন। 10 লাখ, বুঝছো? তুমি পাবে 2 লাখ। অল্প পরিশ্রম, অনেক লাভ। কি রাজি? এই হলো ঘটনা। কি বলবো মোশাররফ, শুনলেও মেজাজটা গরম হয়ে যায়। তার কথা বিশ্বাস করি না। তাকে চোখের সামনে আসতে মানা করবো, চোখের সামনে আসলে খারাপ ব্যবহার করতে হবে। আচ্ছা ভাইজান। মোশাররফ, জি ভাইজান। আপনি আব্দুর রহিম কাকাকে বলবেন, সে যদি তার সব দোষ সবার সামনে স্বীকার করতে পারে তাহলে মাফ পাবে। সবার সামনে, মানে 10 জনের সামনে স্বীকার করতে হবে। ভাইজান, মনে হয় না রাজি হইব, কারণ চেয়ারম্যানের সাথে পাঙ্গা লওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই তার নেই। তাহলে খাল্লাস, তার সাথে কোনো কথা নাই, তার সম্মান নিয়ে তারা চলে যেতে বলেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমবার যায় তো পাত্তাই পাই নাই। আমি আর মজনু গেছিলাম মাপ চাইতে, আমাকে দুইজনকে দূর দূর করে তাড়াই দিছে। মানে জামাল ভাইয়ের সাথে গিয়ে মাপ চাওয়ার আগেও তোমরা একবার মায়ের কাছে গেছিলা? হ, গেছিলাম। মায়া কয় আজকে না, আরেকদিন আইসেন। চিন্তা কর কি একটা অবস্থা। এদিকে থানার ভয়। গত রাত্রে আমি সারা রাত বাইরে ছিলাম, তোর ভাবি বাড়িতে একা আসিল। মায়া এমন করছে, তুমি আমারে লগে লগে ফোন দিলা না কেন? ওরে ফোনের মধ্যে উষ্টা মারতাম। ভাইরে, আমরা তো বিপদে, চাইছিলাম বেশি বাড়াবাড়ি করবো না, তারপরেই তোরে কইলাম জামাল রে পাঠাইতে। হ, জামাল সাহেব অনেক ভালো মানুষ, ওনারে কওয়ার সাথে সাথে উনি রাজি হয়ে গেছে। কি কোমরে ভাই, জামাল আসার সাথে সাথে কোনো কথা ছাড়াই মায়া মাপ করে দিল। যাক, তাও একটা সমাধান হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ, তা তো অবশ্যই। তই লোক মারফত জানতে পারলাম আমরা চলে আসার পর জামাল অনেকক্ষণ মায়ের দোকানে আসিল, তারপর নিজে চোখে যায় দেখে আসছি। উমা, যায় দেখি কি মায়া আর জামালে কি হাসাহাসি করতেছে, তখন দোকানে হজরতও আসিল না। থাক ভাই, এগুলো আমি আর শুনতে চাই না। হরে ভাই, জানতাম তোর কষ্ট হইব, কিন্তু যা দেখছি তা যদি তোরে না কই তাইলে আমার বিবেকের কাছে আমি কি জবাব দিব ক? হাই সুষমা, ব বুবু, তুমি ভুলে যেও না, মরিয়ম তোমার ভাস্তি, তারপরে কিন্তু তোমার বৌমা, আপন ভাস্তি। রহিমা, আমি ভুলা যাই নাই, ভুলা তো যাও তোমরা। বাবু, পুরান কথা বাদ দাও, বাসি কথা ওই নইতে ভালো। আচ্ছা দেখ মরিয়ম, আমি কিন্তু তোর পরমাত্মীয়, তুইও আমার শত্রু না আর আমিও তোর শত্রু না। নে ধর, মুড়িটা অনেক মজা করে বানাইছি, ল ধর খা। 20 মিলাই নাই, দেখ তোর আব্বাইও কিন্তু খাইতাছে, অনেক মজা হয়েছে। নে ধর। নে মা, খা, খুব মজা, খা। ফুপু, ডাকছো কেন তাই কও? অনেক কথা কনের লেগেই তোরে ডাকছি, ধৈর্য নিয়ে শোন। ব আম্মা, আম্মা, ও মরিয়ম, ও মা, কি হইছে? মরিয়ম, দেখো তো। রহিমা, যাও, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। হ্যাঁ, ও মা, আরে মরিয়ম, কি হয়েছে তো? এই মরিয়ম, বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ।
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আমার অনেক খারাপ লাগতেছে, মনে হইতেছে আমি কিছু পড়ে যাবো। হায় আল্লাহ, গায়ে তো অনেক জ্বর। হ্যাঁ, আমি কি করবো? এত রাখতে ডাক্তার কই পামো? যদিও আমার জীবনটা দুঃখ কষ্টের, তারপর আমি মরতে চাই না, আমারে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হইবে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, তোমার এত রাইতে বিরক্ত করতাম না, অনেক বিপদে পড়ে তোমার ফোন দিছি। কেন মামি, কি হয়েছে? কোনো সমস্যা? মায়ের গায়ে অনেক জ্বর, জ্বরের ঘরে হাবল তাবল কইতেছে। আমি যে কি করবো কইতে পারতেছি না, তুমি একটা কিছু করো বাবা। হায় আল্লাহ। মামি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার নিয়ে আসতেছি। একটু তাড়াতাড়ি আইসো বাবা, ও জ্বরের ঘরে ছটফট করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামি। মামি, আপনি আল্লাহরে ডাকেন আর বেশি বেশি দোয়া ইউনুস পড়েন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি ডাক্তার নিয়ে আসতেছি। ঠিক আছে মামি, রাখি। আল্লাহ হাফেজ। চল। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। হাতে 25,000 টাকা পাইয়া খুব তেজ বাড়ছে মনে হয়। জামাল যদি ডাক্তার না আনতো তাহলে তো তোর কি অবস্থা হইতো আল্লাহই জানে। তুমি যদি মনে করো মায়ের প্রতি আমার কোনো দুর্বলতা আছে, তাহলে সেটা ভুল। এই দুঃখিনী মায়ের সামনে কোনোদিন আইসেন না, শুধু এইটুকু শুনে রাখেন, আপনি আমার সামনে আসলে আমি কষ্ট পাই। যত কিছুই হয়ে যাক, বাচ্চাদের আরবি পড়ার জন্য কোনো ক্ষতি না। তুমি ঠিক করলা না কেন? আমি তো লজ্জায় কিছু কইতে পারিনি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।